काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। জীবনে অনেক ধরনের সমস্যা থাকে এবং আমাদের জন্মছকে অনেক ধরনের যোগ থাকে, ইতিবাচক আবার অনেক নেতিবাচক যোগ থাকে। দেখুন, বিবাহিত জীবনে যারা সমস্যা সম্মুখীন, অনেকেই হয়তো মনে করেন যে মাঙ্গলিক থাকলেই তার জীবনে সমস্যা আসবে, কিন্তু দেখুন অনেক মাঙ্গলিক জাতক জাতিকা রয়েছেন যাদের জীবনে কিন্তু কোনো ধরনের সমস্যা কিন্তু আসেনি। আবার অনেকের জীবনে এরকম সমস্যা দাম্পত্য বিষয়ে এসেছে যাদের মাঙ্গলিক যোগই নেই কিংবা কোনো নেতিবাচক যোগ নেই, জন্মছকে নেই কোনো মাঙ্গলিক, নেই কোনো কালসর্প, নেই কোনো অঙ্গারক, কোনো নেতিবাচক যোগ নেই, তাও কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা। আবার মাঙ্গলিক থাকলেও যে সে সমস্যার সম্মুখীন হয়েছে তা নয়, গুরুচণ্ডাল দোষ থাকলেও যে সে সমস্যার সম্মুখীন হচ্ছে বিবাহিত ক্ষেত্রে, এমনও কিন্তু নয়। আবার অনেকে দেখুন দেরিতে বিবাহ হয়, সপ্তম ভাবে গ্রহ যে কুপিত অবস্থায় থাকলেই তার জীবনে বিয়ে হবে না কিংবা দাম্পত্য সমস্যা তৈরি হবে, এমনও যেরকম নয়। আবার সপ্তম ভাবে যদি ভালো গ্রহ থাকে তার জীবনে যে কোনো দাম্পত্য সমস্যা থাকবে না, তা কিন্তু নয়। সমস্যাটা অন্য জায়গায়। আমরা গড়পড়তা একটা হিসেব করি, কিন্তু জ্যোতিষ বিচারটা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ হওয়ার প্রয়োজন, যেটা আমি সবসময়ের জন্য বলি। আপনাদের যাদের দাম্পত্য সমস্যা রয়েছে, সেটা হতে পারে দেরিতে বিবাহ, সেটা হতে পারে বিবাহের পরেই কোনো সমস্যা। দেখুন, সমস্যা কিন্তু শুধুমাত্র গ্রহদোষের জন্য নয়, আপোষ মেন হচ্ছে আমি আরেকজনের সাথে, আমার সঙ্গিনীর সাথে কতটা আমি অ্যাডজাস্ট করতে পারলাম। একটা জন্মছকের লগ্ন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। লগ্ন একটি জন্মছকের মস্তিষ্ক। কোন জন্মছকে যদি লগ্ন অর্থাৎ লগ্নের অধিপতিকারক গ্রহ যদি পীড়িত অবস্থায় থাকে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আসবেই আসবে। শুধু দাম্পত্য ভাব নয়, ভাগ্য ভাব যদি পীড়িত থাকে, দুস্থানগত থাকে, পঞ্চম ভাব যদি পীড়িত থাকে, দুস্থানগত থাকে, এই ধরনের সমস্যা আসবেই। প্রত্যেকটা মুহূর্তে বলি বাধকপতি, অর্থাৎ আপনার যদি এই মুহূর্তে বাধকপতি গ্রহের মহাদশা কিংবা অন্তর্দশা চলে, দাম্পত্য সমস্যা আসবে, বিবাহিত জীবনে সমস্যা আসবে, বিয়ে হবে না, বিয়ে হওয়ার পরও ছাড়াছাড়ি, বিচ্ছেদ, এই ধরনের সমস্যা আসতেই পারে। সুতরাং দেখতে হবে যে আপনার বাধকপতি গ্রহের মহাদশায় অন্তর্দশা চলছে না তো, কিংবা বাধকপতির ওপরে কোন রকমের পাপক গ্রহের দৃষ্টি নেই তো, কিংবা আপনার লগ্নের ওপরে বাধকপতি গ্রহ যদি পাপক গ্রহ হয় সেটি তার কোনো দৃষ্টি নেই তো। এই পুঙ্খানুপুঙ্খ হিসেবে কিন্তু আমাকে আসতে হবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কাল বিলম্ব না করে, যদি যাদের দাম্পত্য সমস্যা, বিয়ে হচ্ছে না, বিভিন্ন রকমের দাম্পত্যের পরে শ্বশুর বাড়িতে বিভিন্ন রকম সমস্যা, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, মনোমালিন্যতার জায়গা, অভাব তৈরি হয়েছে, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, অবশ্যই কিন্তু জন্মচক্রে ভালো করে নিরূপণ করতে হবে। মাঙ্গলিক দোষই কিন্তু একমাত্র দায়ী নয়, ইমিডিয়েট সেটাকে জন্মচক্রে অ্যানালাইসিস করানোর প্রয়োজন রয়েছে। আগামী 26শে মে ফলহারিণী অমাবস্যা 104তম আমার সর্বপরিত্রাণের মহাযজ্ঞ তারাপীঠে সকলকে স্বাগত জানাবো। ঠিক কি কি উপাচার করলে দশম মহাবিদ্যার দ্বিতীয় দেবী তারা দেবীর আপনার একটি যে কোনো পছন্দ মতো ফল দিয়ে আপনি যদি তারা মায়ের মহাযজ্ঞে পূর্ণাহুতি দিতে পারেন, সবাইকেই আহ্বান জানিয়েছি। আসতে না পারলেও সমস্ত মানুষ কিন্তু বাড়িতে বসেই পূজা এবং গ্রহ সংস্কার করতে পারে। আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ রাখতে পারেন এই ফলহারিণী অমাবস্যাতে। যাদের দাম্পত্য বিষয়ে কোনো সমস্যা আছে, কথা দিচ্ছি নিশ্চিত কাঙ্ক্ষিত ফল লাভ কিন্তু আপনি করতেই পারেন। অর্থাৎ আগামী 26শে মে ফলহারিণী অমাবস্যায় যাদেরই দাম্পত্য বিষয়ে কোনো সমস্যা থাকবে, অবশ্যই কাল বিলম্ব না করে নিজের জন্মছককে বিচার করিয়ে অবশ্যই 26শে মে ফলহারিণী অমাবস্যাকে কাজে লাগান। ওই দিন কিন্তু আপনার যে কোনো নির্দিষ্ট একটি ফল দিয়ে পূর্ণাহুতি দিন। 1 বছর সেই ফলকে খাদ্য হিসেবে গ্রহণ করবেন না। একটি চাহিদা তারামাকে আপনি জ্ঞাপন করুন,
সমস্যার সমাধান আপনার হবেই হবে। জয় মা তারা, প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।